রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কয়েকটি দিন ধরে না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, ঠাকুর ঘরে সেইভাবে টাইমই দিতে পারছি না। ঠাকুর ঘরে আসছি, পুজো করছি, আবার চলে যাচ্ছি। কারণ মেয়েটা এসেছিল তো, জামাইটাও এসেছিল, তাই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। একা মানুষ তো, সবটাই একা হাতেই করতে হয়। সেই কারণে ঠাকুর ঘরের টাইমটা একটু কম দেওয়া হয়ে গেছে। তো মেয়ে চলে গেছে, তারপর ভাবলাম যে আজকের থেকে তো আবার ঠাকুর ঘরে টাইম দিতে হবে। তাই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে একটু বসেছিলাম। তো ভাবছিলাম যে কি করব। তারপর চলে এলাম আমার রাধারানী মাধবের ড্রেসটা চেঞ্জ করতে। প্রথমে ভেবেছিলাম যে একটু লেহেঙ্গাই পরাবো। প্রথম তো লেহেঙ্গা পরানোই ছিল, তারপর আবার শাড়িটা হাতের কাছে চলে এলো, তাই ভাবলাম শাড়িটাই পরিয়ে দিই। তারপর তো সুন্দর করে শাড়িটা পরাচ্ছিলাম। তো যতটুকু পেরেছি ততটুকু পরিয়েছি রাধারানীকে। আর এদিকে চুলটা একটু আঁচড়ে দিলাম। তো প্রথম ভাবলাম যে চুলটাকে খুলে দেব, কিন্তু আবার দেখলাম চুলটা না থাকলে ভালোও লাগছে না। তাই ভাবলাম গরমের মধ্যে একটু বেনুনি করে দেব। তো হালকাভাবে একটু বেনুনি করে দিলাম চুলটাকে, কারণ এর আগের বার চুলটা ছাড়াই ছিল। আজকে আবার চুলটাকে বেনি করে দিচ্ছি। তো এইভাবেই আমি আমার রাধারানীকে সুন্দরভাবে আস্তে আস্তে একটু সাজিয়ে তুললাম। তো দেখুন, যখন সাজাতে বসেছিলাম মনে হচ্ছিল যে আরও কিছু দিয়ে সাজাতে পারতাম যদি, তাহলে আমার মনে আরও তৃপ্তি হতো। এদিকে একটু কাজল পরিয়ে দিয়েছি চোখটাতে, দেখুন কত সুন্দর লাগছে। তারপর আবার আয়না দিয়ে একটু নিজেকে দেখালাম, রাধারানীকে বললাম যে দেখো তোমাকে কেমন লাগছে, সাজিয়েছি। রাধারানীর সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর রাধারানীকে পাশে বসিয়ে রেখেছি। আর এদিকে মাধবকে নিয়েও চলে এলাম। এই দেখুন রাধারানী এখানে বসে আছে, আর এই যে পাশে আমার সোনাবাবু বসে আছে। আমি রাধা মাধবকে সাজাবো, তারপরে আবার সোনার খাটটাকে ক্লিন করব। তো আমার গোবিন্দকে নিয়ে চলে এসেছি, আর গোবিন্দকেও বেশ সুন্দর করে ড্রেসগুলো খুলে অন্য একটা ড্রেস পরিয়ে দিলাম। এদিকে গোবিন্দর চোখেও একটু মোটা করে কাজল পরিয়ে দিয়েছি। একা একা এগুলো করি, আমি তো ততটা ভালো পারি না, যতটুকু পারি ততটুকু করি। আর ভগবানকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি আমরাও যেরকম সেজেগুজে থাকি, ভগবানও তো বাড়ির মানুষ, সদস্য, উনি বাড়ির মেন কর্তা। তো ওনাকেও সাজিয়ে গুজিয়ে রাখাটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তাই ওনাকে আমি সাজিয়ে মোটামুটি যতটুকু পারি, আমার যতটুকু ক্ষমতা ততটুকুর মধ্যে ওনাকে রাখি। তো আমার মাধব আস্তে আস্তে সাজছেন। তো মাধবকেও ভাবলাম প্রথমে যে ওনাকে চুলটা পরাবো না, গরম পড়ে গেছে। তো মোটকটা যখন দিচ্ছিলাম তখন দেখলাম যে একটু কেমন হালকা হালকা লাগছে, আর চুলটা দিলে মোটকটা একটু টাইট হয়ে পড়ে।